এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ এখন না? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, আমি অলরেডি একটা করছি। আমি বলছি যে জেনারেট 5 টাইম অ্যামপ্লিটিউড, বা 5 টাইম না দিয়ে এটা অন্য চেঞ্জ করে দিই, এটা হচ্ছে 10 টাইম করে দিই। হ্যাঁ, প্রথম থেকে দেখা দিই একটু। এডুকেশন থাক। আমরা যদি র্যাম সিগন্যালের কথা চিন্তা করি, র্যাম সিগন্যাল তোমাকে এটা শিখেছিলাম তাই না? ফার্স্ট র্যাম সিগন্যালের কথা যদি চিন্তা করি, এটা ছিল না র্যাম সিগন্যাল, জেনারেট র্যাম সিগন্যাল। আগের ক্লাসটা জানলে তো এটা কোনো ব্যাপার না। জেনারেট র্যাম সিগন্যাল। একটা ব্র্যাকেট বেশি হয়ে গেছে মানে শেষে। আচ্ছা, ওটা দেখতেছি আমি। তাহলে জাস্ট স্টেম করে আমি কি করছিলাম, আমার তো কন্ডিশন এটা ছিল যে এন এর ভ্যালু যদি আমার জিরোর অথবা জিরোর চেয়ে বড় হয়, সেক্ষেত্রে আমি মানে আগের কন্ডিশন দিয়ে আগের যে লেকচারটা, ওই লেকচারটাতে ওগুলা করতে পারবা, কিন্তু যখন আমি কোনো এমপ্লিটিউড মাল্টিপ্লাই করতে বলবো, যে যে র্যাম সিগন্যালটা জেনারেট করছো তাকে 5 এমপ্লিটিউড বা 10 এমপ্লিটিউড দ্বারা মাল্টিপ্লাই করো, তখন কিন্তু করতে পারবে না। মানে ওই কন্ডিশন দিয়ে তোমার জন্য কঠিন হবে, বা ওই কোডিং এর জন্য। বাট এই কোডিংটা হলে তোমার জন্য খুব ইজি হবে। ঠিক আছে, এই পর্যন্ত আচ্ছা, তো কোনো সমস্যা নাই। আমি এন এর ভ্যালুটা লিমিট দিলাম কত, আমি এক্স অ্যাক্সিস টাইম অ্যাক্সিসটা লিমিট দিলাম -5 থেকে 15। 15 পর্যন্ত। 15 পর্যন্ত না দিলাম, আমি দিলাম যে -5 থেকে +5 পর্যন্ত, এই রেঞ্জে আমি স্টেম সিগন্যালটা জেনারেট করব। তো স্টেম সিগন্যালের কার্ভ তো আমরা জানি যে জিরো থেকে পজিটিভ দিকে কার্ভটা কি হবে, আপওয়ার্ড হবে তাই না? মানে এন এর ভ্যালু এক এক করে বৃদ্ধি করবে, সেক্ষেত্রে ইনক্রিজ করবে, সেক্ষেত্রে আমার এক্স এর ভ্যালুটা ওইভাবে পাবে, এটা আমরা জানি তাই না? হ্যাঁ, সিগন্যালটা একটু জেনারেট করি। দেখো তো হয়েছে এটা। হুম, আচ্ছা, খেয়াল করে দেখো যে আমার যেটা চাচ্ছি র্যাম সিগন্যাল, সেই র্যাম সিগন্যালের ফিগার কিন্তু চলে আসছে, হ্যাঁ, তাই না? হুম, ফিগার চলে আসছে না, জিরো থেকে আমার পজিটিভ দিকে ভ্যালু 5 পর্যন্ত, এইদিকে 5, এইদিকে ভ্যালু আমার হচ্ছে জিরো, -5 আমি ভ্যালু পাচ্ছি জিরো, কারণ আমি বলছি জিরোর চেয়ে যখন বড় হবে এন এর ভ্যালুটা, তখন আমি জিরো পাবো। হুম, এন এর ভ্যালু যখন জিরোর চেয়ে বড় হবে, সেক্ষেত্রে আমি এন এর ভ্যালুটা কি পাবো, এক্স এর ভ্যালুটা, আউটপুটটা কি পাবো, ওই এন ভ্যালুটাই পাবো তাই না? যেহেতু হ্যাঁ, আমার এন এর ভ্যালু জিরো, আমি এন এর ভ্যালু কি পাচ্ছি, কন্ডিশন অনুসারে আমি আউটপুটটাও জিরো পাচ্ছি। আবার এন এর ভ্যালু ওয়ান, আউটপুটটা আমি ওয়ান পাচ্ছি। আমি যদি গ্রিড দিই, গ্রিড দিয়ে ব্যবহার করলে সহজে বোঝা যাবে। গ্রিড ব্যবহার করি, লেভেলগুলোও দিতে পারো, টাইটেলটাও দিতে পারো। টাইটেল আমরা দিয়ে দিলাম যে র্যাম সিগন্যাল, র্যাম সিগন্যাল, আর হচ্ছে এক্স লেভেলের টাইম দিয়ে দিলাম। এক্স লেভেলে আমার থাকলো টাইম, ওয়াই লেভেলে অ্যামপ্লিটিউড, ওয়াই লেভেলে হচ্ছে অ্যামপ্লিটিউড। একটু ক্যাম্পাসের ভিতরে ঢুকে যাও, হুম। মানে ক্যাম্পাসের ভিতরে ঢুকে যাও, সাউন্ড হচ্ছে তো। ওয়াই ও লেভেলে কি আমার আচ্ছা, অ্যামপ্লিটিউড না? বেশি সময় লাগবে না, আর 10-15 মিনিটের মধ্যে শেষ হবে, 10 মিনিট লাগবে। ক্যাম্পাসে ভেতরে ঢুকে নাই, আমি এই যে রোমান থাকে মৌবনে, আচ্ছা মৌবনে আচ্ছা, চলে শোনো শোনো, আসছে। ঠিক আছে। রুম্মান ক্লাস করতেছে নাকি? না, ওই বাইরে। আচ্ছা, দরকার লাগবে না। এই পর্যন্ত তো ঠিক আছে তাই না? এটা আমার ঠিক আছে, দেখো র্যাম সিগন্যাল, এমপ্লিটিউড, টাইম সবই পাইছে। এখন আমি বলে দিলাম না, তুমি এই এমপ্লিটিউডটাকে 5 টাইম এমপ্লিটিউড করো। কত টাইম? 5 না, 10 টাইম, 10 টাইম এমপ্লিটিউড করো।
ধরে নিলাম 10 টাইম অ্যামপ্লিটিউড করলে কি আমার এই অ্যামপ্লিটিউডটা তখন কি হয়ে যাবে, এই ছোট অ্যামপ্লিটিউডটার সাথে 5 গুণ হবে। আবার এই অ্যামপ্লিটিউড কত আছে আমার, 1 পজিশন অ্যামপ্লিটিউড আছে কত, 1, তখন এই অ্যামপ্লিটিউড কত হবে, 5 হবে কিনা। আবার 2 পজিশন অ্যামপ্লিটিউড আছে কত আমার এখানে, 2, টু তখন এটা কি হবে, 10 হবে কিনা, বাই 10। না আমার 20 হবে কিনা। আমি যদি 10 দ্বারা মাল্টিপ্লাই করি এই অ্যামপ্লিটিউড গুলোকে প্রতিটাকে, হ 10 গুণ করে হবে। 10 গুণ, একটা যে অ্যামপ্লিটিউড আছে সেই অ্যামপ্লিটিউডের সাথে 10 টাইম মাল্টিপ্লাই হচ্ছে আমার, হচ্ছে কিনা। হুম 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 প্রতিটার সাথে এটার সাথে 10 টাইম মাল্টিপ্লাই হবে, এটার সাথে 10 টাইম মাল্টিপ্লাই হবে, এটার সাথে 10। তাহলে আমার এখানে যেহেতু অ্যামপ্লিটিউড 2 আছে এর সাথে 10 মাল্টিপ্লাই করলে কত হবে, 20 20 হবে। এখানে আছে কত, 3 আছে, তাহলে 3 এখানে 30, এখানে 4 আছে, এখানে 40, এখানে 50 হবে। তাহলে জাস্ট আমি যে ইকুয়েশনটা আছে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার সাথে আমি কি করে দেবো, জাস্ট এখানে 5 10 গুণ। মাল্টিপ্লাই 10 মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে। 10 মাল্টিপ্লাই করে দেবো, দেখো 10 মাল্টিপ্লাই করলে আমার রেজাল্ট, আমি যে রেজাল্টটা চাচ্ছি কোশ্চেনে সেই এক্সাক্ট কোশ্চেনের রেজাল্টটা চলে আসবে। চলে আসছে না, হুম, দেখো তো ভুল হ্যাঁ হয়েছে কোথাও। আসছে। কিন্তু তোমার আগের যে লেকচারটার কোডিংটা, ওই কোডিংটা দিয়ে তুমি এটা নিয়ে আসতে গেলে তোমার জন্য খুব ডিফিকাল্ট হবে। তখন তোমাকে ফর লুপ চালাইতে হইতে পারে, তখন ইভিল চালাইতে হইতে পারে। তার জন্য আমার এই একটা লাইনের কোডিং এ ভালো আছে, সহজেই হ্যাঁ আমি কোশ্চেন অ্যান্সার গুলো করতে পারবো। না ওটাও দরকার আছে, কোশ্চেন তো আমি ওটাও করতে পারি তাই না, হ্যাঁ কিন্তু এটা ইজি হচ্ছে, হ্যাঁ এই লেকচারটা ইজি হচ্ছে। এখন আমি যদি বলি যে না তোমার হচ্ছে যে অ্যামপ্লিটিউডটা আছে সেই অ্যামপ্লিটিউডের সাথে তুমি হচ্ছে ভাগ করে দাও, 10 টাইম ডিভাইড করে দাও। প্রথমে কি করলাম, মাল্টিপ্লাই করলাম, এবার কি করতে যাচ্ছি, ডিভাইড। মাল্টিপ্লাই করতে, ডিভাইড করতে যাচ্ছি। তাহলে এখানে জাস্ট 10 টাইম কি করে দিবা, ডিভাইড করে দিবা। মানে এই ভ্যালুটা চেঞ্জ করতে হচ্ছে আমাকে, আর কোথাও চেঞ্জ করতে হচ্ছে না। আবার আগের পজিশনে আগের রেজাল্টে চলে আসবে, আগের রেজাল্টে আসছে না, না আগের হ্যাঁ রেজাল্টটা আগে না, মানে আগের রেজাল্ট আগের যে আসবে না। ভ্যালুটা সেই ভ্যালুর সাথে আগের এখানে 5 ছিল, 5 কে 10 দ্বারা ভাগ করলে কত হবে, 0.5। 0.5। হুম। আচ্ছা এখন আমার কোশ্চেন হলো যে আপনি মানে যদি আমাকে বলেন যে একটা র্যাম সিগন্যাল কিংবা অ্যামপ্লিটিউড কিংবা ওইটা নির্দিষ্ট করে দিলেন যে হ্যাঁ, হলো হ্যাঁ তখন আপনি কি কোনো ওইভাবে এমনি, করতে, না আমি আচ্ছা নির্দিষ্ট আপনি কি, অবশ্যই নির্দিষ্ট করে দেবো। আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনি কি তোমার, এই ফাইভ মানে এন এর ভ্যালু কি মানে এ করে দিবেন মানে লিমিট, এন এর যে না লিমিট না না এটা কি ওই ওইটা লিমিট তুমি তুমি ডিফাইন করে নিবা, নাও ওটা আচ্ছা নাও আচ্ছা থাকতে পারে। আমি যে বলতেছি আমি কোশ্চেনটা যদি ঘুরাই দিতে দেই সেক্ষেত্রে তুমি অ্যান্সার করতে পারবা কিনা, ওইটা শেখানোর শেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা এখন যদি আমি শিফটিং করি, শিফটিং জাস্ট এইদিকে শিফটিং করি, জিরো থেকে নেগেটিভ দিকে শিফটিং করি, সেক্ষেত্রে কি আসবে, ভ্যালুটা কি করতে হবে, এখানে নেগেটিভ নিয়ে আসতে হবে এন এর সাথে। যদি মনে করো 10 বিট শিফটিং করি, সে আমি 10 বিট শিফটিং করলাম, মাল্টিপ্লাই আপাতত রাখলাম না, জাস্ট শিফটিং করব কত বিট, 10 বিট, হুম সে 10 না 3 বিট করি, 3 বিট। হ্যাঁ, তাহলে এখানে জাস্ট কি বসা দিতে হবে, এখানেও 3 দিতে হবে, ঠিক আছে। হুম উম, কোথাও ভুল হলো নাকি, একটা ব্র্যাকেট বেশি হয়ে গেছে। আচ্ছা, দেখো তোমার এখন তুমি দেখো এখানে 3 নেওয়াতে তোমার কিন্তু এই লিমিটটা একটু ইয়া করে এক্সিসের রেঞ্জটা একটু বাড়াই দিবা, হ্যাঁ, আচ্ছা নাহলে রেজাল্টটা একটু ছোট, এই ফিগারটা ছোট হয়ে যাবে। এক্ষেত্রে দেখো রেজাল্টটা দেখো আমার শিফটিং হয়ে পজিটিভ দিকে চলে আসবে, 3, 3 হলে পজিটিভ, তোমার রাইট সাইডে শিফট করতেছে, তোমার রাইট সাইডে শিফট করছে না, দেখো তো হ্যাঁ 0-তে 0, 1-এ 0, 2-এ 0, 3-তে 0 হওয়ার কথা, যেহেতু শিফট করছে পুরো ফিগারটাই। হুম, এখন আমি যদি কি করি, রাইট সাইডে শিফট করে নিয়ে আসি, কোন সাইডে, লেফট সাইডে শিফট করে নিয়ে আসি, জাস্ট এখানে পজিটিভ দিয়ে দাও, এই জায়গাটা আচ্ছা দিয়ে, এই জায়গাটা দিয়ে পজিটিভ দিয়ে দাও, হবে কিনা হবে। দেখো। দেখো পজিটিভ দিকে শিফট হয়ে আসছে না, এই লেফট হ্যাঁ সাইডে শিফট হয়ে আসছে না, কোনো হুম ফিগারে কোনো আগের মতো নিচে চলে আসছে, একটাতে কিন্তু নিচে চলে আসতো অনেক সময়, কিন্তু আমার তো ওটা ছিল না, র্যাম সিগন্যালে পুরো সিগন্যালটাকে আমি শিফটিং করতে যাচ্ছিলাম লেফট সাইডে, পুরো সিগন্যালটাকে হুম শিফটিং করতে যাচ্ছিলাম রাইট সাইডে। হুম আগেরটাও ঠিক আছে, আগের কোশ্চেন অনুযায়ী ওটা ঠিক আছে, কিন্তু এখনকার কোশ্চেন কিন্তু পুরোটা চেঞ্জ করে দিলাম। আমি বলতেছি যে তুমি 3 বিট শিফট করো পুরোটাই লেফট সাইডে র্যাম সিগন্যালকে, আচ্ছা তখন কিন্তু ফিগারটা এটা হবে, এক্সাক্ট ফিগার এটা হবে।
ঠিক আছে? আচ্ছা এরপরে তুমি যদি বলো যে না আমি অ্যামপ্লিটিউড মাল্টিপ্লাই করবো, এখন এখানে অ্যামপ্লিটিউড মাল্টিপ্লাই করা যাবে কিনা আগের হ্যাঁ মতো? যাবে। আগের মতো দেখো, এটাতে অ্যামপ্লিটিউড মাল্টিপ্লাই করতে পারবো। সে আমি 2 বিট 2 টাইম হচ্ছে মাল্টিপ্লাই করতে যাচ্ছি অ্যামপ্লিটিউডটাকে, মাল্টিপ্লাই হয় কিনা দেখো। তখন এখানে দেখো কত আছে, 10 আর 3 13, 26 হবে কিনা দেখো, 26 হবে কিনা। অ্যামপ্লিটিউডটা দেখো 26 হবে, এই দেখো 25, তার চেয়ে 1 বিট আরো বেশি, 26 হচ্ছে না? এখানে হুম ছিল আগে কত, 13 ছিল। হুম 2 মাল্টিপ্লাই করাতে এর অ্যামপ্লিটিউড কত হয়েছে? 26। হ্যাঁ 26 হয়েছে। এখন তুমি যদি বলো যে না, একে আমি 2 দ্বারা ডিভাইড করে দেবো, আগে ছিল কত, 13 ছিল। 10 পজিশনে আগে অ্যামপ্লিটিউড কত ছিল, 13। তাহলে আমি যদি 2 দ্বারা ডিভাইড করি তখন কি হবে, 6.5। হ্যাঁ 6.5 হবে না দেখো, হ্যাঁ 6.5। দেখো 6.5 আসছে না, এটা হ্যাঁ 6, এটা 6.5। বুঝা যাচ্ছে? হ্যাঁ বুঝতে পারছি। এভাবে তুমি হচ্ছে কি করতে পারবে, র্যাম সিগন্যালটাকেও জেনারেট করতে পারবে। র্যাম সিগন্যালের যত ধরনের আমি কোশ্চেন করি না কেন, তুমি এই একটা ইকুয়েশনের মাধ্যমে করতে পারবা, করা যাবে না? এখন করা যাবে না? হ্যাঁ যাবে। আচ্ছা, এখন যদি আমি বলি যে না, স্টেপ সিগন্যাল জেনারেট করে, স্টেপ সিগন্যাল কিভাবে জেনারেট করে, স্টেপ সিগন্যাল কন্ডিশন মনে আছে? এইগুলো তো বাদ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এন এর ভ্যালু যখন 0 অথবা 0-এর চেয়ে বড় তখন কি হবে, আমরা জানি যে তখন হবে, তখন সিস্টেম সিগন্যাল। 1 হবে। তখন 1 হবে না? হ্যাঁ 1, হ্যাঁ 1। 1 হবে। দেখি এটা আসে কিনা। এটা তো আগের দিনেরটা না? হ্যাঁ হ্যাঁ, এটাতে সমস্যা নেই, সমস্যা ছিল এটা। দেখো 1 আসছে না? হুম এখন যদি তুমি এটাতে মাল্টিপ্লাই করতে চাও, যে আমি অ্যামপ্লিটিউডকে 20 টাইম মাল্টিপ্লাই করব, তাহলে কি এখানে 1 আছে, তখন এখানে কত হবে, 20 হবে কিনা, সবগুলোর 20। অ্যামপ্লিটিউড, হ্যাঁ সবগুলোর অ্যামপ্লিটিউড কত হবে, 20 হবে। বুঝা যাচ্ছে? হ্যাঁ বুঝতে আমি পারছি। কিন্তু কোশ্চেন তখন তোমাদেরকে কোশ্চেন এভাবে কোশ্চেন দিয়ে দিলাম যে তুমি হচ্ছে র্যাম সিগন্যাল, না স্টেপ সিগন্যাল জেনারেট করো যার অ্যামপ্লিটিউড হচ্ছে 20, হুম প্লাস যার এক্স লেভেলে হচ্ছে, এক্স লেভেলের টাইম লিমিটটাও আমি দিয়ে দেবো যে 20, এখানে 10 হবে বা এরকম ফিগারটাও দিয়ে দিলাম যে আউটপুটটা এরকম হবে। হুম তখন কি কি করতে হবে, এইভাবে জেনারেট করতে হবে, তোমাকে কোডিংটা করতে হবে, যেহেতু 1 লাইনের হ্যাঁ কোড। আমি হচ্ছে কনভলিউশন কোরিলেশনটা দিচ্ছি না, ঠিক আছে, ওটা আচ্ছা 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 পরেই করো। ওটা আচ্ছা। ফাইনালে দিয়ে দেবো। মিড টার্মের জন্য আমার কাছে মনে হয় এতটুকু অংশই এনাফ তোমাদের জন্য। তাহলে এগুলো করতে পারবো আমার মনে হয়, হ্যাঁ তুমি পারবো। করতে পারবে। ঠিক আছে, তাহলে সবাইকে হ্যাঁ বলিও যে স্যার এইভাবে করতে বলছে। হ্যাঁ, কয়টা দিবেন, কয়টা দিবেন? একটাই সলভ করতে দেবো, তবে হচ্ছে কোশ্চেন থাকবে প্লাস সাথে আমি আউটপুটও দিয়ে দেবো। আউটপুট অনুসারে তোমাকে কোডিংটা করতে হবে। আচ্ছা বুঝতে পারছি।